আগামী জুলাই মাস থেকেই এক ধাক্কায় বাড়তে চলেছে রিচার্জের খরচ। আপনার যদি জিও, এয়ারটেল অথবা ভোডাফোন সিম থেকে থাকে তাহলে সস্তায় কিভাবে রিচার্জ করবেন জেনে নিন আজকের ভিডিওতে। এক ধাক্কায় বাড়ছে অনেকটাই খরচ। জুলাই মাস থেকেই বাড়ছে মোবাইল রিচার্জের খরচ। দেশের সবথেকে বড় বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি জিও, এয়ারটেল অথবা ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ ট্যারিফ বাড়িয়েছে। প্রতিটি সংস্থায় 10 থেকে 25% ট্যারিফ বাড়িয়েছে বলেই সূত্রের খবর। কম খরচে রিচার্জ কিভাবে করবেন জানেন কি? দেখুন, আগামী জুলাই মাস থেকেই এই নতুন ট্যারিফ কার্যকর হবে। রিচার্জের খরচ বাড়ায় অনেকেই চিন্তায় পড়েছেন। যদি আপনার জুলাই মাসেই রিচার্জ শেষ হয় তবে অতিরিক্ত খরচ বাঁচানোর উপায় হলো 3 তারিখের আগেই রিচার্জ করে নিন। এতে আপনাকে পুরনো রিচার্জের দামই দিতে হবে। বর্তমান প্ল্যান শেষ হলেই নতুন প্ল্যান চালু হয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতেও যদি রিচার্জের খরচ কমাতে চান তবে বুঝে শুনে রিচার্জ প্ল্যান বাছুন এখনই। যেমন আপনি ন্যূনতম ডেটা প্যাকের সঙ্গে মূলত কলিং প্যাক রিচার্জ করতে পারেন, আর এর সঙ্গে অতিরিক্ত ইন্টারনেটের প্রয়োজন হলে আপনি ডেটা প্যাক বা অ্যাড অন প্ল্যান রিচার্জ করে নিতে পারবেন। প্রসঙ্গত জিও ঘোষণা করেছে 23 জুলাই থেকেই জিওর রিচার্জ প্যাকে দামি হতে চলেছে। সমস্ত রিচার্জ প্ল্যানের 12 থেকে 25% দাম বাড়ানো হয়েছে। পরের দিনে এয়ারটেলের তরফেও এমনটাই দাবি করা হয়েছে। প্রায় 21% দাম বাড়ানো হয়েছে এয়ারটেলের রিচার্জ প্যাকের। আর এদিকে ভোডাফোন আইডিয়াও তাদের রিচার্জ প্ল্যানের দাম 10 থেকে 23% বাড়িয়েছে বলেই সূত্রের আপডেট। অর্থাৎ আগামী 23 জুলাইয়ের আগেই রিচার্জ করে নিলে পুরনো প্ল্যানেই আপনি রিচার্জের সুবিধা পাবেন। নিউজ এসিএস বাংলা।